আল্লাহ ইলাহ মানো। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে লা ইলাহা, আমার কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, কর্মকর্তা নাই, শাসনকর্তা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য একমাত্র আল্লাহ। আমি কিভাবে দুনিয়ার জীবনযাপন করবো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। এটার মাধ্যমে যদি জীবনযাপন করি আমার দুনিয়ার জীবনে কল্যাণ, পরবর্তী একটি জীবন আছে, যে জীবনের শুরু আছে শেষ নেই, সেই জীবনের শান্তি। এই দুইটা শান্তি আল্লাহ হুকুম পালনের মাধ্যমে। আর আল্লাহ হুকুমকে পালন করতে হবে শুধুমাত্র মসজিদে না, শুধুমাত্র রোজার মাসে না। এটা আমার মসজিদে করতে হবে, ব্যবসায় করতে হবে, মসজিদে করতে হবে, বাজারে করতে হবে, মসজিদে করতে হবে, মসজিদে করতে হবে, পার্লামেন্টে করতে হবে, মসজিদে করতে হবে, রাজনীতি করতে হবে। আল্লাহ ইসলামের সমস্ত বিধান দিয়ে দিচ্ছেন। এইটা অনুযায়ী আমরা আমাদের জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করি, আমার আল্লাহর হুকুম পালন করা হবে। নসিব আংশিক হবে, তারা আংশিক পালন করে বলছে আপাত দুনিয়া বিবাদের মধ্যে খুঁজে নিবাদ। তোমরা কি কোরআনে কিছু অংশ করো আর কিছু অংশ অস্বীকার করো? এই রেজাল্ট করবে তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা, বঞ্চনা, বেইজ্জতি। এটা এখন আমরা হচ্ছে কিনা? কারণ আমরা কোরআনে কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দাবি করছেন আমরা ঈমানদার হিসেবে আল্লাহর হুকুম সর্বদা পালন করতে হবে। জামাত ইসলামী আমাদের আহ্বানটা জানায়, কালেমা দেব আমাদের কাছে তিনটা জিনিস দাবি করে, আল্লাহ ইলাহ মানবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানবো। এই বিপরীত অভ্যাস, আইন কানুন, নিয়ম, বিচার শালীন যা আছে সব অস্বীকার করবো, করে আল্লাহর জন্য আল্লাহ দিন কায়েমের চেষ্টা করবো। সেই চেষ্টায় সামিল হওয়া প্রত্যেক মানুষের জন্য ফরজ। কারণ আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই দিন কায়েমের চেষ্টা করা ফরজ। এর জন্য বিভিন্ন ইসলামী দল আছে, সব ইসলামী দলের একই বক্তব্য। আমরা সব জামাত ইসলামীতে যোগদান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের যে সহযোগী ফরজ আছে ভাই কর্পোরেশন আপনি মনে করেন যে এই সামনে এই কাফেলা আমার ইমানের দাবি। আসসালামু আলাইকুম।